সকাল থেকেই ব্যাংককের বুনিয়াচিন্ডা স্টেডিয়ামে সূর্যের তেজ বাড়তে শুরু করে, কিন্তু সেই উত্তাপকে উপেক্ষা করেই মাঠে নেমে পড়েন বাংলাদেশের অনূর্ধ্ব-20 নারী দলের ফুটবলাররা। টানা 1.5 ঘন্টার রুদ্ধশ্বাস অনুশীলন, যার মধ্যে ছিল ট্যাকটিক্যাল ডিসিপ্লিন, পাসিং ড্রিল আর নিজেদের মধ্যে ছোট্ট একটা প্রস্তুতি ম্যাচ। মূল লক্ষ্য একটাই, এশিয়ান গেমসে যে ভুলগুলো হয়েছিল তার পুনরাবৃত্তি যেন না হয় বয়সভিত্তিক এই টুর্নামেন্টে। ওই ম্যাচে আমাদের প্লেয়িং স্টাইল নিয়ে আমরা কাজ করেছি, বা ইন্ডিভিজুয়াল রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি কার কী, এগুলো বোঝানোর চেষ্টা করেছে হেড কোচ। এবং মেয়েদের দেখিয়ে দেওয়া হয়েছে আমরা এশিয়ান গেমসে কোন কোন জায়গাগুলো তো মানে আমাদের দুর্বলতা আছে এবং কোন জায়গাগুলো আমরা ভালো করেছি, যেই জায়গাগুলোতে ইমপ্রুভ করানো দরকার। আমরা আজকে চেষ্টা করেছি মেয়েদের ওই ভুলভ্রান্তিগুলো যতটুকু কমিয়ে আনা যায়। থাইল্যান্ডের কন্ডিশনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র গরম, তাই মাঠের লড়াই ছাপিয়ে এখন বড় লড়াই এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়া। দলের সব সদস্য সুস্থ থাকলেও গরমে কিছুটা সময় পরেই হাঁপিয়ে উঠছেন তারা। যদিও লক্ষ্য যখন বড়, তখন কোনো বাধাই যেন বাধা নয়। বিশেষ করে গোলপোস্টের নিচে মিলি এবং স্বর্ণার মতো অভিজ্ঞদের নিয়ে আশাবাদী কোচিং স্টাফ। মিলি ভালো করছে এশিয়ান গেমসে, এবং আমি চেষ্টা করছি এশিয়ান গেমসের যেই ভুলভ্রান্তিগুলো আছে ওগুলো কাভার করার জন্য। এবং মিলিকে নিয়ে আমি প্রতিনিয়ত আমরা ভিডিও সেশন করছি, মাঠে কাজ করছি, ওর যেই ল্যাকিংসগুলো আছে ওগুলো ওকে দেখানো এবং কী করলে ও ভালো করবে ওগুলো নিয়ে কাজ করছি। সো মিলিকে দেখানো মানে শুধু মিলিকে দেখানো না, মিলিকে দেখানো মানে আমি সব আমার যেই গোলকিপাররা আছে সবাইকে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমাদের এই ভুলগুলো করা যাবে না, এবং আমরা এগুলো আরও সুন্দরভাবে এগুলো সেভ করতে পারি বা পজিশনে যেতে পারি। এই কাজগুলো আমি করছি গোলকিপারদের নিয়ে স্পেশালি। টানা 3 সেশন প্রস্তুতির পর এবার মাঠে নামবেন আফ্রিদারা। যদিও এটা টুর্নামেন্টের শুরু নয়, কেবলই প্রস্তুতি ম্যাচ। কিন্তু প্রতিপক্ষ যখন ভারত, তখন হাত গুটিয়ে বসে থাকার উপায় নেই। তাই সরাসরি জয়ের কথা না বললেও আত্মবিশ্বাস বাড়াতে যে কোনো বিকল্প নেই, সেটা মানছেন লাল সবুজ টিম ম্যানেজমেন্ট। যদিও বাটলারের নির্দেশ, চাপ নয়, উপভোগ করো প্রস্তুতি ম্যাচ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।